আমি কিন্তু 10 বছর আগে দেখে নিয়েছি। দেবদা ক্ষমা চেয়েছে তোমাকে নিয়ে, যেভাবে খারাপ কথা বলেছে রাজদাকে নিয়ে, আচ্ছা বলবে এটা নিয়ে তুমি মানে খারাপ লাগা ভাই কোনো কারণ নেই? নো I am a very fun loving person, সবাই জানে যারা আমাকে চেনে। So I am having a good laugh, so please continue as long the picture is a huge hit, everything is in good jest, so no problem. কিন্তু আরেকটা কথা বলছে দেব শুভশ্রী আবার, and দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দেব শুভশ্রীকে যেহেতু আবারও একসঙ্গে দেখা গেছে এত বছর পর, তোমার খারাপ লাগা একটা কাজ করছে নাকি? এটা সোশ্যাল মিডিয়ায় এরকম নানা পোস্ট আসছে। No, I think that is a very regressive point of view. I think আজ 2025-এ দাঁড়িয়ে যদি এই প্রশ্নটাও তুলতে হয় বা এরকম কথা বলতে হয়, আই থিঙ্ক সবাই প্রফেশনাল আজকে দাঁড়িয়ে, অ্যান্ড সেই জায়গা থেকে করে কার কি পার্সোনাল ইকুয়েশন ছিল সেটা তাদের বোঝা, এবং একটা প্রফেশনাল হয়ে এত বছর কাজ করে যদি এইগুলো হয়, আই থিঙ্ক আমরা অনেক পিছিয়ে যাব জীবনে যদি এটা নিয়ে। এবং যারা এটা নিয়ে ভাবছে এরকম কাউকে নিয়ে বলছে মজাই আর কি সব আছে, কিন্তু যদি সত্যি মানসিকতাটা তা হয় তাহলে তারা হয়তো মানুষ হিসাবে অনেকটা বেশি পিছিয়ে, এইটুকুই।